আমার বউয়ের অ্যাপেন্ডিক্স হয়েছে, 15টা দিন সে হসপিটালে। এই বাড়ি একটা লোক নাই যে তারে দেখতে যাবে, অথচ এই বাড়ির কারো কিছু হলি সে দৌড়ে চলে যায়। কে এই জায়গা থেকে কেউ যেতে পারে না? এই বাড়ি যখন কারো কিছু হয় তখন তো সে বসে থাকে না, তখন তো সে ঠিকই দৌড় মেরে চলে যায়। সেদিন গেছি চাচা শ্বশুর বাড়ি, চাচা শ্বশুর একটা আমার বউরে চেন দেছে, সে কি অবস্থা, হিংসা এবার জ্বলিয়ে পুড়িয়ে যায়। আবার ভাবিকে মুহির দিক তাকানোই যায় না। আমার বউ আবার একটু রান্না বাড়া ভালো করে, বুঝছো আরো। তা সেদিন আমার বোন জামাই আইছে, রান্না বাড়া করছে, সে খাইয়ে আবার একটু প্রশংসা করেছে। এই নিয়ে কি কাণ্ড, প্রশংসা করলো কেন? আরে বাবা, সে ভালো রান্ধে, এটা কি তার অপরাধ? আমার বউ খাবার ভালো বানাবে কেন, আমার বউর প্রশংসা করবে কেন? সেদিন ছোট বোনরে বিয়ে দিলাম, বাড়ির সবার জন্য কাপড় কেন, আমার বউর কথা কারো মনে নেই। কে আমার বউ কি এই বাড়ির বউ না? সে কি একখান কাপড় পায় না? আমার মা 15টা দিন অসুস্থ, আমার বউ একা হাতে 15টা দিন তার সেবা করছে। কে আমার ভাবিরা কি পারতো না একটা দিন তার সেবা করতে? এই বাড়ির বউরা গামলা গামলা ভাত খায়, আর আমার বউ এত দূরে পাইন না হাল ভাত খায়। তাই নিয়ে কত কথা, ওটা আমার না খাতে খাতে নদীর নাহান শু হয়ে গেল। তারপরও এই বাড়ির একটা লোক কয় না যে তুই একটু আরাম কর, এই বাড়ির সমস্ত কাজ তার করতে হবে। কে এই বাড়ি কি আর কোনো লোক নাই? সব কাজ তার করতে হবে কেন? সেই দিন আমার ভাবি আমার বউরে কি যেন কইছে, ঘরের কোনায় যে দেই কান্তিছে। আমি যে শুনতেছি কি হয়েছে, সাথে সাথে চোখের পানি মুছে কয় কিছুই নাই, পাউডার চাপ আসছে। ও বউ একটু এদিকে আসো তো, পাউডার একটু চাইপে দাও তো। আমার বউ আবার আমার খুব ভালোবাসে, আমার কথা একটাও ফেলায় না।